প্রথম ভিডিওটা তোমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছো, সবাই আমাকে শুভচিন্তক মনে করেছে, মানে আমি মনে করেছি তারা আমাকে ভালো মনে করে অনেক বুদ্ধি দিয়েছো, সতর্ক হতে বলেছো, আর কারো ফোন ধরতে নিষেধ করেছো, একা চলার উপদেশ দিয়েছো। অবশ্যই দেখো, আমরা এইখানে সহমত অনেক সময় হয়ে যায়, আর সে জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে একটা মনে হয় যেন একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, সেখান থেকেই না এবার আমি সতর্ক হয়েছি অবশ্যই করে। যেটাকে ভুল সেটাকে ভুল বলি আর বলে যাব, আর যেটা ঠিক তার সাথে আছি, তাকে সাপোর্ট করব। আমি বুঝেছি তোমাদের বক্তব্য, তোমাদের সব কিছু আমি একলা চলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। সবার উদ্দেশ্যে আমার ভালোবাসা, আর কি বলবো, ভীষণ ভালো লেগেছে। আমাকে এত মানুষে অ্যাপ্রিসিয়েট করেছে যে না, আমি আমার জায়গায় ঠিক ছিলাম, আছি এবং আগামী দিন থাকবো। তা চলো, আজকে যে ভিডিওটা অবশ্যই করে বলবে চুনি, সে নতুনত্ব আনার চেষ্টা করছে, এটা তো আমরা ভারী বুঝতে পারছি। কি দেখাবে? ওই সকালবেলায় এক থালা চূড়া ভাত, তার মধ্যে এক গাদা তেল, কাঁচা লঙ্কা, দুটো ভাজা, সে পটল বলো আর কাঁকরোল বলো, তা এইগুলো ছাড়া তো আর নতুন কিছু নেই। তাহলে তাকে কি করতে হবে? ওই ভেজলিন লাগানো ঠোঁট দেখিয়ে সে ওই ভোরবেলায় ভয়ঙ্কর নাকি ঘটনা ওর সাথে ঘটেছে, সেই ভয়ঙ্কর ঘটনায় আমি উন্মোচিত করব। তার আগে একটা কমেন্ট আমার না পড়লেই আমার না মানে মনে হচ্ছে যেন ভিডিওটা অসম্পূর্ণতা পাবে। মিতা সাহা, কেউ মনে হয় টুকটাক করেছে, উঠে বসে তাকে একটা জোর খিস্তি গালাগালি মার, ওকে তুই করে বলেছে। তুই যেটা সব থেকে ভালো পারিস, দেখবি তোর মুখের তোরে অন্যেরা অসুস্থ হয়ে পড়েছে আর তুই সেরে উঠেছিস। না হলে একটু উঠে মুখে রং মেখে একটু হাত পা ছুঁড়ে গোল গোল ঘুরে রিলস বানা, একদম ঠিক হয়ে যাবি। রিয়েলি। আর একজন হচ্ছে তানিয়া, জ্বর হলে আমার খাবার দেখা তো দূরের কথা, এটা একদম আমার সাথে কেন অনেকের সাথে এটা ঘটে। জ্বর হলে আমার খাবার দেখা তো দূরে থাক, কেউ যদি শুধু বলে খাবার খেতে, তাতেই আমার বমি চলে আসে, আমারও। আর একে দেখো কেমন রসিয়ে খাচ্ছে, এতেই বোঝাই যাচ্ছে এই দ্বারা সব সম্ভব। এই ড্যাশে আমি এটা পড়লাম না, এটা অবশ্যই করে আমাদের এই সামাজিক জীবনে ভীষণভাবে আমরা এটা মনে করে অনেক মানে প্রত্যন্ত গ্রামে পিটিয়ে মেরে ফেলা হয়, ভাবে বোধহয় এর কারণে এই শিশুদের অসুখ হচ্ছে। অ্যাকচুয়ালি কিছু ছোঁয়াচে জ্বর, কাশি, এরকম রোগ আছে যারা বাচ্চাদের খুব অ্যাটাক করে, আর এই মানে একজনের থেকে আরেকজনের এই রোগটা ছড়িয়ে পড়ে, তখন গ্রামের লোক ওই ডাক্তার বদ্যির কাছে যাওয়ার আগে তারা নিজেরাই পরিকল্পনা করে নেয় বা চিন্তাভাবনা করে নেয় ওই বয়স্ক মহিলাটার জন্যেই হয়তো এরম হচ্ছে, তাকে সেই আখ্যা দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় বলে ওই নামটা আমি এখানে করলাম না। এই দুটো কমেন্ট পড়ে আমি শুরুয়াতটা করলাম। চলো মেন কোর্সে। সত্যি করেই তোর খাওয়া নিয়ে মানুষে বলছে না, কারো খাওয়া নিয়ে বলতে নেই, কিন্তু তুই দেখাচ্ছিস তাই চূড়া ভাত নিয়ে পড়ছিস, সেদিকে বলছিস তোর জ্বর। কীরকম অদ্ভুত না? অদ্ভুত তো অবশ্যই, অদ্ভুত না হলে এরকম কেউ থাম্বনেল দিতে পারে? হ্যাঁ, ওই রকম একটা মুখ করে। অ্যাকচুয়ালি আর কিচ্ছু বলার দেখানোর নেই, তাই না? তাই এই দিয়ে শুরু করছিস, এরপরে অনেক কিছু দেখাবি। আমার তো মনেই হলো পরশুর বাবা বোধহয় দরজা ভেঙে ঘরে চলে এসছে। কী ভয়ঙ্কর কাণ্ড তোর সাথে হয়েছে। কি তোর জ্বর হয়েছে, কিন্তু সেই জ্বরের নমুনা তুই দেখাতে পারলি না। মানে উদয় অস্ত যতক্ষণ জেগেছিলি শুধু খাওয়া আর খাওয়া। চলো বন্ধুরা মেন কোর্সে। মাঝরাতে হলো ভয়ঙ্কর ঘটনা। কি ভয়ঙ্কর ঘটনা? আমার জ্বর হয়েছে, এই দেখো জ্বর কটা বাজে, 3টে কত। তারপরে আমি উঠতে পারছি না, কিন্তু আমার ঠোঁটে ভেজলিন। তারপর কি হলো? তারপর আমি উঠলাম, কি করলাম? আমি তো ভাবলাম এই ভয়ঙ্কর ঘটনা, দরজা ভেঙে কি পোষ্যের বাবা ঘরে ঢুকে গেছে, আমি এরকমই ভেবেছি। কি ভয়ঙ্কর ঘটনা হতে পারে? আমার জ্বর এসছে, বা আমার মাথা ঘুরে গেছে, বা আমার বমি হয়েছে, সেটার সাথে ভয়ঙ্কর কথাটা কি যায় বন্ধুরা? যায় না। কিন্তু ওকে প্রমাণ দিতে হবে, এই যে ওর ঘুম ভেঙেছে, এই যে জ্বর, সেই জ্বরে সারাদিনের রুটিন কি দেখালো, হ্যাঁ আমি বলবো
আমার মতন করে, ও তো ওর মতন করে বলেছে। কি হলো? জ্বরটাকে ও এমন একটা মানে পরিস্থিতি সৃষ্টি করে পটং করলো, আমাদের দিকে ছুঁড়ে মারলো। তাতে আপনাদের ভিডিওটা দেখতে যেতেই হবে এবং যেতেই হবে। গিয়ে কি দেখলেন জ্বর হয়েছে। এই যে এসি চালিয়ে, এসিটা প্রথম ওর শরীরে অ্যাপ্লাই করছে ঠান্ডা হাওয়াটা, সেখান থেকে হতেই পারে। তাহলে সেইটাকে ও ভয়ঙ্কর রূপ দেওয়ার জন্য ভয়ঙ্কর কথাটা যোগ করেছে। অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি ওকে কেউ বিশ্বাস করে না বন্ধুরা, যার কারণে ওকে প্রমাণ দিতে হচ্ছে। এই প্রমাণ দেওয়ার জন্যে 3টে মানে ওই 4টে বাজতে বোধহয় 4 মিনিট বাকি, সেইটা দেখিয়ে ও বোঝাচ্ছে যে কি ভয়ঙ্কর ঘটনা আমার উপর দিয়ে আমার এই ফেলাটে হয়েছে। সত্যি না, মিথ্যাচারিতা এমন লেভেল পর্যন্ত করেছিস, কেউ আর তোকে বিশ্বাস করে না, তোকে কেউ বিশ্বাস করে না। আর এই বিশ্বাসটা জাগানোর জন্যেই তুই ওই ঘুমের ঘোরেও ক্যামেরা অন করছিস, মানে মোবাইলের ক্যামেরা। কি না তোকে বোঝাতে হচ্ছে জ্বর। আচ্ছা, মানুষের জ্বর হলে কি করে বলুন? জ্বর হলে ওষুধ খায়। হ্যাঁ, ও দেখিয়েছে, ও ওষুধ ক্যামেরা অন করে ও ওষুধ দেখিয়েছে যে ও প্যারাসিটামল 650ও খাচ্ছে, আর ওটা 650-এরই প্যাকেট। যাই হোক, কী করলো সারাদিনে? সারাদিনে যা গত দিনে করে তাই করলো, কিন্তু বোঝালো ও অসুস্থ। ওর নাকি ফ্যাটি লিভার শুনেছি, মানে ও তো ওই সব কিছু কপি পেস্ট করছে, মন্দিরাকে, এদিকে মারিয়াকে, আবার এদিকে ক্যাথাকে, সমস্ত কিছু নিয়ে ও একটা ওই যে বললাম ককটেল তৈরি করছে। তারপর কি করলো? উঠে সকালবেলায় 1 কড়াই তেলে পটল ভাজলো। চিন্তা করতে পারছেন? পটল ভাজা আর কাঁকরোল ভাজা সারা জীবন দেখে গেলাম। কাকে দেখেছেন 1 থালা চূড়া ভাতের মধ্যে ওই তেল নেয়, কাঁচা লঙ্কা নেয় আর ভাজা দিয়ে ওই অতগুলো ভাত ও পেদায়। হ্যাঁ, আরে তুই কি করে পারিস রে? রোজ একই থোর বড়ি, খাড়া বড়ি থোর। সত্যি করে আমার না অবাক লাগে, এই যে তুই তোর গপু লোকনাথ বাবা করিস, তুই বাসি জামা কাপড় তো ছাড়িস নি, ছেড়ে দে, এক পেট নিজে পেট পুজো করে নিলি, তাহলে গপুকে কবেলা খেতে দিস? এখন তো দেখা আসি না, আমরা বুঝে নিয়েছি, যারা বোঝার তারা বুঝে নিয়েছে। তাহলে এইরকম মিথ্যাচারিতা করতে করতে তুই এমন জায়গায় পৌঁছে গেছিস যে এখন তোকে ওই মিডনাইটে উঠেও তোর ক্যামেরা খুলে তোর প্রুফ রাখতে হচ্ছে যে তুই অসুস্থ, কিন্তু তোর অসুস্থতার কোনো লক্ষণ আমরা দেখলাম না। তারপর কি করলি? এত অসুস্থ, আমি বলেছি আমার জন্য চিন্তা করো না, আমার জন্য হয়ে যাবে। কি না, চিকেন থালির অর্ডার দিল। চিন্তা করুন বন্ধুরা, ওর জ্বর হয়েছে, খাওয়াতে ওর কোনো রকম বিরতি নেই। তারপরে তার রিভিউ দিল, ফিডব্যাক দিল যে কত জঘন্য, আসলে দুধেশ্বর চাল খায় তো এখন, তো তাই ওই চালগুলো আর ভালো লাগছে না। যাই হোক, নাই লাগতে পারে, সব কিছু তুলে ধরবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। যাই হোক, দিনের 2nd ভিডিও, চলো এর সমস্ত মিথ্যাচারিতা আবার তুলে ধরছি। এই যে আমাদের বোঝাবে এ কত অসুস্থ, আমাদেরও বোঝাচ্ছে, পোষ্যর বাবাকেও বোঝাচ্ছে, এই কারণে যেতে পারলাম না, মানে এটা নিয়ে কন্টেন্ট করো। কিন্তু আপনারা দেখেছেন খাওয়া ওর বাদ যায়নি। ওই সারাদিন ওই খাওয়া, ওই ঘড়ি দেখে টাইম, এই 11টার সময় আমার এই 7-8 ঘন্টা হবে, তারপর আবার প্যারাসিটামল খাবো। এই আমি ভাত নিয়ে বসলাম, এই আমার পোষ্যের ভাত ওই দই আর ভাত, কিন্তু প্রত্যেকবার দেখায় যে দেখো বোনলেস চিকেন আনা হয়েছে পোষ্যের জন্যে। কোনো দিন দেখলাম না ওই চিকেন বার করে দেখাচ্ছে যে দেখো ভাতের উপর। মানুষের সন্দেহ তো হবে, আমি সন্দেহজনক কিছু যদি করে থাকি তাহলে সন্দেহ হবে না? তাই এই জায়গা দিয়ে তো এও বাদ যাচ্ছে না। যাই হোক, কী করলো? তারপর চিকেন দিয়ে ভাত পেদালো। ওর নাকি জ্বর, ও কোনো কিছুই কিন্তু ছাড়ছে না। জ্বরে মানুষের একটা অরুচি আসে, চান করে 1 থালা ভাত পেদালো, পেরিয়ে কি সত্যি করেই তারপরে ও নাকি বর ছেড়ে এসছে।
বর ছেড়ে এসছে আমরা সবাই জানি, কিন্তু ও যেটা দেখানোর চেষ্টা করে যে আমি খুব দুঃখে রয়েছি, ওর ওই খাসির মাংস আনাতে মনে হলেও দুঃখে রয়েছে, ওই তেল ওই বড় বড় কাতলা মাছের পেটি মনে হলেও দুঃখে আছে, তারপর তো চিকেন আছে, ওই চিকেন আনে পোষ্যর নাম করে, তারপরে কোথায় যায় আমরা আর বুঝি না, ওটা হচ্ছে ভৌতিক ব্যাপার। এটা আমার পোষ্যের জন্য চিকেন, তারপরে ওই চিকেন না পোষ্যের পাতে দেখবেন না কোথাও কিছু আইটেম করছে সেটা দেখতে পাচ্ছেন, কারণ চিকেনটা ভৌতিক এবং অদৃশ্য ব্যাপার। ওই চিকেনের রাজ আপনারা খোলার চেষ্টা করবেন না। ও গান্ডে পিণ্ডে খাওয়া ভাত বসানো, খাওয়া ভাত বসানো আর শোয়া, এছাড়া ও আর কিচ্ছু করতে পারছে? একটা জোরো মানুষ, জ্বর হয়েছে, ওর ট্যাবলেট খেয়ে ও সুস্থ আছে, সমস্ত তেলকানি খাওয়া খেলো, খেয়ে কি বলছে যে দুপুরবেলার যা চিকেন থালি নিয়েছি তাতে আমার পেট ভরেনি, মনও পোষা হয়নি। ওর জ্বর, ট্যাবলেটটাও ছিঁড়ে খাচ্ছে, সেটাকেও ক্যামেরাবন্দি করছে, মানে ওর বোঝাবে যে আমি মিথ্যেবাদী নই, আমি যা যা এতদিন পর্যন্ত করেছি, যা যা তোমাদের দেখিয়েছি সব সত্যি কথা। আজকে তোর মনে হচ্ছে না যে বাইজি মুজরাওয়ালি, কিন্তু দেখ আজকে ওই প্রফেশনে তুই কণিকাদের নামিয়ে দিয়েছিলি, আজকে প্রত্যেকটা তোকে ফেরত দিচ্ছে। আচ্ছা বাই দা ওয়ে, তোর এই চ্যানেলের শর্টসগুলো কই? কিরে কি কেস, কি কেস? নষ্টামি করছিস আর মানুষকে বলবি তুই সত্যের মূর্তপতি। তোর চ্যানেলে, যেই চ্যানেল থেকে, এই যে ব্লগ চ্যানেল থেকে তুই যেগুলো দিচ্ছিস, অ্যাকচুয়ালি তুই ব্লগের কিছুই দেখাচ্ছিস না, একজনের রান্না কি দেখাবি, কি দেখাবি? পোষ্যটাকেও সন্তান বলে চিৎকার করিস, বিছানাতেও ঠাই দিস না, যখনই বিছানায় ওঠে ক্যামেরাবন্দি করছে, এই দেখো এই দেখো। আরে পোষ্য তো বিছানায় থাকবে, কিন্তু তোর পোষ্য বিছানায় থাকে না, ওর আবার বিছানায় অ্যালার্জি। আমি বলছি না তোর মতো নটঙ্কি, যার কারণে তোর এই সত্যিগুলো তুলে ধরতে হচ্ছে। ঠিক আছে, খেলো, খেয়ে ওর পেট ভরেনি, কি খেলো বন্ধুরা? আইসক্রিম খেলো, আইসক্রিম খেয়ে পেট ভরালো, কি হয়েছে বন্ধুরা? ওর জ্বর। তাহলে বুঝুন কোন নচ্ছার মহিলা এইরকম মিথ্যাচারিতা করতে পারে। জ্বরটাকে ও কন্টেন্ট করছে, দেখো আমার কি জ্বর দেখাতে হচ্ছে, কারণ এই খেলাটা আরো এক সপ্তাহ ধরে এই যে চলে গেলে কি হবে? ঠিক আছে, ও তো দেখলাম ও পোষ্য বাপের উপর লাফাচ্ছে, বাপও পোষ্যের উপর লাফাচ্ছে, এরপর বাপ মা দুজনের উপর যে লাফিয়ে পড়ছে সেটা আর দেখাবে না, ভি ওয়াশ ইউজ করেছে তো। যাই হোক, তাহলে এ হচ্ছে দেখুন হাসি, ও জানে আমি যদি চলে যাই এখন নগর ঠাকুরে তাহলে তো হয়ে গেল, আমি যদি এইটাকে টেনে টেনে রাবারের মতন যদি লম্বা করি তাহলে আর একটা বুধবারে সামনের সপ্তাহে আমি এটা আবার, মানুষের যে কিউরিওসিটি কৌতূহল, যাবে কি যাবে না বলে তো দাও না বলা তো হলো না, আবার আর একটা বুধবারের জন্যে আপনাদের হাপিত্তেশ করে থাকতে হবে, বুঝলেন কি না? এরপর বলি সত্যি ওর মা কিন্তু বুঝিয়ে দেয় যে তোকে আমার পছন্দ না, বাধ্য হয়ে আমার আসতে হয়, না বলে দিয়েছে যে এই যা যা আমি বাজার করাই, আমি কিন্তু বাজার করাই এদের দিয়ে, আমি কিন্তু টাকা দিয়ে দিই, তো টাকা তো দেবেই, রোজগার করার জন্যই তো রাস্তায় নেমেছে, রোজগার করার জন্যই তো 12 বছরের সংসারে এরকম চুনা লাগিয়ে এসছে, শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য। আমি বলি না ওয়াইটিটাকে এরা পেয়ে বসেছে টাকা ইনকাম করার একটা জায়গা, বুঝলেন কি না? সে কিউআর কোড বলুন আর এই শরীর খারাপ বর ছেড়ে এসে একা থাকা বলুন, কি অশান্তির কারণে ওকে একা থাকতে হচ্ছে, যেখানে ওর বর সমর্থন করেনি, যেখানে ওর বাপের বাড়ির লোক জানে ওকে একা থাকতে হবে, তারপরে ওকে সঙ্গ দিচ্ছে না, মানে তুই চলে আয় তোর পোষ্যকে নিয়ে, তুই চলে আয়, ওই তোর মা আসছে, ঘেউ ঘেউ করছে না, ওর মায়ের সাথে তো কি সুন্দর কথা বললো, যেটা বলতে যাচ্ছিলাম, মাতা রানী, ওর মা ওকে পছন্দ করে না, এটা পরিষ্কার। আগে উঠেই ও ক্যামেরায় কিন্তু ওর মা বলে দিল ভীষণ কষ্ট আমার, ভীষণ কষ্ট, ভীষণ আমার অসুস্থ আমি, আর কষ্টটা মানে হচ্ছে এই মেয়ের বাড়িতে ওঠাটা, তা হবেই, ওর মা কষ্ট করছে, কিন্তু এই কষ্টটা যখন মেজ বোনের বাড়ি যায় তখন ফিল করে না, বুঝতে পারছি। তাহলে এর মেজ বোন আর এর বাপের বাড়ি খুব বেশি দূরত্বে না, খুব বেশি দূরত্বে না, যেখানে ওর মা বাজার করে একই সেন্টার বাজারের, ওরও যেই বাজার ওর বাপের বাড়িরও সেই একই জায়গায় বাজার, যার কারণে বাজার করে এই দিয়ে যায়, কিন্তু পরিষ্কার বলে দিল আমার ভীষণ কষ্ট, এই যে উপরে ওটা আমার ভীষণ কষ্ট, কিন্তু দেখুন মেজ বোনের বাড়িতে যায়, দেখুন এইগুলো ওদের ব্যাপার, ও নিজেও বলেছে ওর মা ওর পোষ্য রাখে না, এই জন্য ওর মাকে ও কী একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিল সেটা জানেন। তাহলে ও কি করেছে, ও আইসক্রিম খেয়ে পেট ভরিয়েছে,
তাহলে কত বড় নটঙ্কি যে ও ওই রাত্রির বেলায়, আরে ওর তো নতুনত্ব আনতে হবে। ও কি দেখাবে? ওর ওই পিঙ্ক কালারের বালতি, ডাস্টবিন যেখানে ময়লা ফেলে সেটা, ও জল আসছে সেটা, হাঁড়ি কড়াই পাতিল সেটা, আর বিছানা ঝাড় দেয়া। দুদিন ধরে তো ঘরও পুচ্ছে না। গোপুর সেবা কখন দিচ্ছে? নিজে সেবা করে। তাহলে বুঝতে পারছেন, গোপাল মানেই হচ্ছে সন্তান সম। সন্তানে কবার খিদে পায় আমরা জানি, কিন্তু এই গোপুর মা জেনে শুনে নিজে পেট পুজোটা আগে করে। ওই তো বাসি নাইটি আমরা দেখেছি ঘুম থেকে উঠলো, তারপরে কি বলছে, আমি কতগুলো কমেডি ভিডিও করেছি, কমেডি রিলস, সেইটা ভুলেনি। তাহলে এর কোন অ্যাঙ্গেল থেকে আপনি বলবেন ও অসুস্থ? কিন্তু ওর থাম্বনেলে দিতে হয়েছে ভয়ঙ্কর ঘটনা ঘটলো মাঝরাতে। না হলে ওর ভিডিও আপনারা দেখবেন আর কিছু ওর দেখানো নেই, আর কিচ্ছুটি দেখানো নেই। এরপরে যখন ওর ভিউজ কমবে তখন দেখবেন ওর বর সুরসুর করে ওই ফ্ল্যাটে আসছে। এরকম অনেক কিছু নিত্য নতুন জিনিস দেখতে পাবেন। কিন্তু এত তাড়াতাড়ি যদি নগর ঠাকুরে ওর যায়, তাহলে মানুষের যে উন্মাদনা যে এই বরের সাথে যাচ্ছে দেখি, যদিও এদের গোপনে আসা যাওয়া আছে, বুঝলেন কি না? যাই হোক, তা খাসির মাংস এত ফুর্তিতে আছে, খাসির মাংস প্যাদাতেই হচ্ছে। 1 মাসে 2বারই বোধহয় হয়ে গেল। আর একবার দেখলাম না এই মাসে এই প্রথম এলো, আজকে 3 তারিখ, মানে আমি বলবো ওই 10-12 দিনের মধ্যে 2বার হলো। ওই যে রান্না করে বুধবার ওর বলছিল যে একা খাবো একা খাবো। যাই হোক, তার মানে খাসির মাংস এলো মানে ওর বড় এসে খাবে, এছাড়া আর কিছু না। এটা আমরা বুঝতে পারি ভাই, আমরা বুঝতে পারি। আর এই যে ও বোঝায় ওর ফ্যাটি লিভার, ও তেল দিয়ে ভাত খায়, তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে ভাত খায়। ও মাছ রান্না করে, সেই মাছের ঝোল তেলের উপর রান্না, সেখানে আরও 2-3টে মাছ অনায়াসে রান্না করা যেতে পারে। তাহলে এর থেকে ভালো কি শিখবেন? আর সবচেয়ে যেটা ভালো, স্বামীর সংসার, স্বামীর ঘর ছেড়ে এসে ভিউজ কামানোর জন্য, টাকা উপার্জন করার জন্য এরকম একটা পথ অবলম্বন করেছে। বুঝতে পারছি বন্ধুরা? এই ছিল আজকের ওর ধরা পড়া। আরও অনেক কিছু কীর্তি করে, সেটা ও ধরা খেয়ে যাচ্ছে। তলে তলে একজনকে মানে সেটিং করে সে বলছে যে তুমি ব্লার করে দাও, আর একজনকে একদম সরাসরি স্ট্রাইক দিচ্ছে। কারণ ও জানে আমার সাথে কেউ নেই, কারণ আমার মিথ্যাচারিতা প্রত্যেকটা মানুষ বুঝে গেছে। তার কারণে ওর তলে তলে ভাব করতে হচ্ছে। কিন্তু তুমি তো ভুল জায়গায় হাত বাড়িয়েছ, তুমি আমাদেরও চেষ্টা করেছিলে কিন্তু পেরে ওঠোনি। মানে রিম্পা পর্যন্ত আসতে পেরেছ, রিম্পার মাধ্যমে, হ্যাঁ বন্ধুরা, রিম্পার মাধ্যমে সীমার সাথে কথা বলার চেষ্টা করেছো, কিন্তু সেটার সফলতা পাওনি। ঠিক এইভাবে ওই দিক দিয়েও সফলতা পাওনি। তাহলে তুমি জলজ্যান্ত একটা মিথ্যাচারিতা, তুমি একটা ফেক, সেটা ধরা পড়ে যাচ্ছ, যার কারণে নিত্য নতুন কিচ্ছু দেখানো নেই, ভয়ঙ্কর ঘটনা হচ্ছে। কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বন্ধুরা? ও সকাল থেকে আরম্ভ করে রাত পর্যন্ত মাংসের উপর ছিল, চিকেন থালি, রাত্রিবেলা ওর মাও এনেছে চিকেন। কোন অ্যাঙ্গেল থেকে দেখে আপনাদের অসুস্থ মনে হচ্ছে? কিন্তু এইগুলো দেখার জন্য আপনাদের মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, ঠিক আছে বন্ধুরা? আর দীপ্তি দেবনাথ, আমাকে বিশ্বাস মানুষকে করানোর জন্য কোনো রকম অতিরঞ্জিত কিছু করতে হবে না। আমাকে সবাই চেনে। সিন্ডিকেট রাজ, টাকা তোলা, এইটা যতই নোংরা ভাবে প্রচারের আলোয় আনুক, আমি দীপ্তি দেবনাথ এক চুলো নড়চড় হবে না। যেখানে আছি সেখানেই থাকবো। আর এদের দেখুন, এরা নানান ধরনের পথ অবলম্বন করে আজকে কি হচ্ছে, গর্তের মধ্যে ঢুকে অন্যকে নোংরা তকমা লাগাতে হচ্ছে। কিন্তু সেটা কি কখনো হয়? চলো আজকে এইটুখানি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। কি মিথ্যাচারিতা, যে এই মিথ্যাচারিতাকে বাস্তবায়িত করার জন্য মাঝরাত্রে নাকি ভয়ঙ্কর কাণ্ড ঘটলো। রিয়েলি এরকম কাণ্ড? তাহলে এরকম ভয়ঙ্কর কাণ্ডের জন্য কি আমরা প্রস্তুত থাকবো? চল নোংরা। চলো বন্ধুরা, লাভ ইউ।